হ্যালো সবাইকে, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদেরও চলে যাচ্ছে। আর এখন কিন্তু বাজে প্রায় 11:30 বেজে গেছে। আমার রান্নাবান্না এখনও সেভাবে শুরু হয়নি, হবে। আর জলখাবার, চা খাওয়া, পুজো সবই কমপ্লিট হয়ে গেছে। আমি এখন যাব রান্নাঘরের কাজ করতে। আর ওদিকে অভি একটু মেয়েকে নিয়ে বেরোলো বলতে কাছেই, আমাদের বাড়ির কাছেই একটু ব্যাংকে যাবে, কারণ মেয়ের আধার কার্ডটাকে ঠিক করতে হবে। কারণ বহু ছোটোবেলায় আধার কার্ড করা হয়েছিল, তা এখন বড় হয়ে আছে, 15 বছরের পর আধার কার্ডটা ঠিক না করলে, ফিঙ্গারপ্রিন্টটাকে ঠিকঠাক না করলে সমস্যা হতে পারে। তো সেই জন্য আজকে যখন মেয়ে বাড়ি আছে, সেই জন্য ভাবলাম যে তাহলে আজকেও ঘুরে আসবো। আমি বললাম তাহলে তুমি মেয়েকে নিয়ে যাও, কাজটা সেরে এসো, আমি এদিকে যাই রান্নাঘরে রান্না করতে। আজ আমার শরীরটাও একটু ডাউন আছে, মানে খুব একটা ভালো লাগছে না, কেন জানি না, ভীষণ মনটা একটা অদ্ভুত লাগছে, শরীরটাও ডাউন লাগছে। তো যাই হোক, আপাতত সব রান্নাঘরের কাজ টাজগুলো সারি, তারপরে আবার বাকি যে সমস্ত অন্য কাজ সেগুলো আবার হবে। ততক্ষণে দেখি ওরা এই কাজটা করে কতক্ষণে আসতে পারে। এখন প্রায় 12:15 ব্রেকফাস্ট হয়ে গেছে, চাটা খেয়ে এখন আমি আর নিয়ে বেরোলাম একটা গুরুত্বপূর্ণ কাজ করতে। সেটা হলো তোমার 15 বছর পর আধারের বায়োমেট্রিক আপডেটের জন্য একটা মেসেজ অনেকদিন থেকেই এসেছিলো। সেটা মানে সে ডিলেমি করে অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়েছে, ওই তো আগেই বলছিল ওই আধার সেন্টারে গিয়ে, লোকাল যে আধার সেন্টার আছে সেখানে গিয়ে করতে, সেটা করা হচ্ছিল না। তো আমি হঠাৎ করে দেখলাম আমাদের এখানে যে ব্যাংক আছে, ব্যাংক অফ ইন্ডিয়া আছে একটা, ওখানে দেখলাম নিয়ে বসেছে। ওখানে জিজ্ঞেস করলাম হবে কিনা, বললো হবে। ভালো হলো, বাড়ির সামনে হয়ে গেলো। তো অন্যদিকে গেলে মানে তার ঝামেলা, সেখানে আবার অ্যাপয়েন্টমেন্ট করো, হ্যান করো, ত্যান করো, অনেক ঝামেলা। তাই ব্যাংকে গেলে বললো যখন সবই বসেছে, বললে এখন অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার নেই, আপনার সময় মতো ব্যাঙ্কিং আওয়ার্সের মধ্যে আসলেই হবে। তাই তাও এই দুদিন আগে থেকে যাবো ভাবছি, যাবো রেডি করে কাজকর্ম করতে হয়নি। আজকে ফাইনালি এখন যাচ্ছি হচ্ছে ওই বায়োমেট্রিক আপডেটটা করতে। এটা গুরুত্বপূর্ণ কাজ এটা, কারণ অত যেহেতু ফিঙ্গারপ্রিন্টটা ওদের বদল হয়ে যায় 15 বছর পর, না কী হয় জানি না। অনেকদিন আগে এসএমএসটা এসেছিলো যেটা আপডেটের জন্য, কারণ আধারটা যখন হয়েছিল তখন অনেকটাই ওর বয়স ছোটো, সেই জন্যে এটা করতে হবে আর কি, নয়তো জিনিসটা নষ্ট হবে। চলো কাজটা সেরে আসি। এখন 2টো বাজে, এসছি অনেকক্ষণই, মেয়েকে ওই যে নিয়ে গেছিলাম যে আধারে আপডেট করতে, তোমায় তো বললাম। ওখান থেকে এসে বেশ কিছু কাজকর্ম ছিল, সেগুলো সারলাম, একবার চা খাওয়া হলো। সেগুলো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, এখন ভোগ লাগানো হয়ে গেছে ঠাকুরকে দুপুরের। এখন যাবো হচ্ছে লাঞ্চ করতে। লাঞ্চে কি মেনু হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবি। তার আগে বাইরে না মোটামুটি ফাটিয়ে রোদ, হেভি গরম, মানে বেরোলাম তো মেয়ের, তো বলছি কী গরম, আমার মানে যথেষ্ট গরম লাগছে। ছাতা পাতা নিয়েই বেরিয়েছিল, তা হেভি রোদের তেজ, ভাদ্র মাসের রোদ তো মারাত্মক রোদ। চলো দেখি, মোটামুটি কাজকর্ম অলমোস্ট কমপ্লিট, একটু বাকি আছে, পরে করবো। তারপর তো যাই, লাঞ্চ করে আসি, খিদে পেয়ে গেছে। 2টো বাজে, 2:05 মতো বাজে, এই খেতে বসলাম। সকালে তো তোমাদের বললাম আমার শরীরটা একটু ডাউন লাগছে, আজকে বেশ ভালোই ডাউন হয়ে আছি। তো যাই হোক, চলো দেখাই কি রান্না হলো। এটা হলো, এখান থেকে দেখা, এটা হলো কুঁদরি ভাজা, ভাত, দই, মাছের ঝোল, এদিকে রাতের ডিমের তরকারিটা করে রেখেছি, এদিকে হচ্ছে বেগুন বাসন্তী যাকে বলতে পারো আর কি, আর এই হলো ডাল। এই মোটামুটি হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। আর ডিনার মেনুরও ডিমটা দেখিয়ে দিই। 5:30 বাজে, আজকে একটু শুয়ে পড়েছিলাম আমি, আমার ভীষণ একটা ক্লান্তি লাগছিল। আর এখন বসেছি যে টোস্ট বিস্কিট আর চা নিয়ে। আমার কিন্তু বিস্কিটটা খেতে দারুণ লাগে, ব্লিঙ্কিট থেকে মাঝে মধ্যে আনিয়ে খাই, দারুণ লাগে। আর এত দুপুর টাইমে গরম হয়ে যাচ্ছে না, মানে কিরকম একটা ঘরের মধ্যে ভ্যাপসা টাইপের গরম লেগে যায় না, আমার বেশি লাগছে কিনা। আসলে যখন বৃষ্টি হচ্ছে, যেই বৃষ্টিটা হয়ে যাচ্ছে তখনই একটা মানে একটা ভ্যাপসাটে গরম। বাইরের আকাশটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে, কিন্তু গরমটা থেকে আর পারা যাচ্ছে না, এত ভ্যাপসা গরম। রান্নাঘরে আজকে গিয়ে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল, মানে কিরকম একটা যেন মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাবে। তো ভাবাই যে গরম কবে যাবে। 7টা মতো বাজে, আমি একটু যাচ্ছি, কটা জিনিস তো নেওয়ার আছে, আমার একটা কাজ আছে, সেটাও করে তবে ফিরবো। একটু প্ল্যান ছিল বেরোনোর, ওই আমাদের এই সামনে যে মলটা আছে, ওই উডস্কার মলে যাওয়ার। ব্যাপারটা হচ্ছে শরীরটা করে ঠিক নেই, জুত নেই আর কি যাওয়ার মতো, আজকে ইচ্ছে ওটা নেই। তাই বললো আজকে যাবো না, ঠিক আছে। এর মধ্যে ওখানে অনেকদিন ধরে যাওয়া হয় না, অনেকদিন ধরে ভাবছি যাবো, বাইরে যেটা স্যান্ডউইচ খাওয়া যায় খাবো, বাট সেটা হচ্ছে না। বেশ কিছুদিন ধরেই ভাবছি যাবো, কিন্তু যাওয়াটা কোনোভাবে এদিক ওদিক হয়েই যাচ্ছে। আজকেও সেই হলো, আজকেও ওইটা ঠিক নেই, বলতে ভালো লাগছে না। দেখি এর মধ্যে একদিন ঘুরে তো অবশ্যই আসবো। যাই হোক, আপাতত যাই, আমার কটা কাজ আছে সেগুলো সারবো, প্লাস জিনিসগুলো নেবো, প্লাস রুটিও নেবো। আর কাল সকালে আমার একটা কাজ আছে, সেই জন্য সকালবেলা আমার মোটামুটি যে ডিউটি থাকে বেরোনোর, সেই কাজটা এখন সেরে আসবো ভাবছি। সেগুলো যা নোয়ার টুকটাক থাকে যেগুলো দিনের বেলা, সেগুলো যতটা সম্ভব নিয়ে চলে আসবো। আর সকালবেলা যাতে বেরোতে না, কারণ আমার বাড়িতে কিছু কাজ রয়েছে,
তারপর তো এইগুলো ছাড়বো, ছেড়ে ব্যাক করছি। আমাদের সান্ধ্যকালীন জল খাবারের ব্যবস্থা চলছে। এটা হচ্ছে বাদাম আর চিড়ে আমি শুকনো খোলা এটাকে ভাজছি, আর মেয়েকে ওদিকে ও অ্যাকচুয়ালি ওই নরের স্যুপগুলো খেতে খুব ভালোবাসে, ভেজ হট অ্যান্ড সাওয়ারটা এনে দিয়েছে, ওই যে মেয়ে ওদিকে খাচ্ছে। মেয়ে এখন নিয়ে বসেছে গ্লাসে করে স্যুপ নিয়ে, নতুনত্ব ব্যাপার, গ্লাসে করে এখন হট অ্যান্ড সাওয়ার স্যুপ মেয়ে বসেছে খেতে। ওই হলো কাপ আর গ্লাস ওই একই ব্যাপার। কি খাই স্যুপগুলো কে জানে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। পরের দিনের সকালে কালকে আর তোমাদের সাথে সেই সন্ধ্যেবেলা চিড়ে খাওয়ার করার কথা হয়নি। আসলে মেয়ের একটু সন্ধ্যের পর থেকে একটু গলাটার অস্বস্তি, ওর ছোট্টবেলা থেকে জবে থেকে আর কি ও হয়েছে, হওয়ার পর থেকে ওর একটা গলার একটা সমস্যা, ওর হয়তো ইনফেকশন মতো হয়ে যায়, একটু লাল লাল এই ওয়েদারটার জন্য। আর মেনলি যেটা হয়েছে ওয়েদারটার জন্য, ওয়েদারটাই তো মানে প্রত্যেকটা বাচ্চা টাচ্ছে বড়দেরই হয়ে যাচ্ছে, ভ্যাপসা গরম, তার মধ্যে বৃষ্টি, তো যাই হোক সেজন্য একটু অস্বস্তি ছিল। আর একটু আউপাতেই আমার মানে আরো ছোট্ট হয়ে যায় শরীরটা একটু অস্বস্তি করলে, তো সেই সব নিয়ে থাকার জন্য আর তখন আর রাত্রে আর তোমাদের সাথে কথা হয়ে ওঠেনি। এখন সকালবেলা এই 8:30 মতো বাজে, আমি সমস্ত কাজ টাজ সেরে চা নিয়ে বসেছি। এবার যাব স্নান করতে, তারপর পুজোর ঘরের কাজ আছে, ও একটু যাবে ওষুধপত্র আনতে, প্রচুর ওষুধপত্র খাওয়া হয়ে গেছে। আর আমার বাড়িতে আসলে সকালে একটু কাজ আছে, আমি কালকে বলেওছিলাম সেটা ছাড়বো, তারপরে যাবো। আর যেটা হচ্ছে ব্যাপার, আমি মানে যতটা চেষ্টা করি হোমিওপ্যাথির ওপরই থাকার চেষ্টা করি, আমরা অ্যালোপ্যাথিটা একদমই পারলে মানে অ্যাভয়েড করি। আমার মেয়েকে মানে একদমই আমি অ্যালোপ্যাথি দিতে চাই না। আমি নিজেরও আমার যদি কোনো রকম সামান্যতম কিছু হয়ে থাকে তাহলেও আমি হোমিওপ্যাথি খাই, অ্যালোপ্যাথির দিকে একদমই যাই না। তো ওই জন্য একটু এনে এখন গলাটার অস্বস্তি হচ্ছে, একটা সর্দি মতো হয়েছে, সেগুলোর জন্য ওষুধ পুড়িয়ে গেছে, আনতে হবে। ওয়েদার ঠিক না হলে এই সমস্যা থাকবে। এই সময়টা হয়, এটা ধরা বাঁধাই, বা লক্ষ্য করে দেখবে যার ঘরে বাচ্চা আছে বা বড়রা সবাই, বাচ্চা কেন বাচ্চা বয়স্ক, এই সময়টা আর ঠিক ওই ঠান্ডা পড়ার যে সময়টা, এই দুটো সময় কিন্তু মানুষের এই সর্দি কাশি মানে লেগেই থাকে, এটা খুব কমন ব্যাপার। তো যাই হোক, এই আমি এখন চাটা খেয়ে স্নানে যাবো, অভি যাবে বেরিয়ে। এখন 8:30 মতো বাজে, আমি আপাতত যাচ্ছি। ওই কটা ওষুধ নেওয়া বলছিলাম সকালবেলা কাজটা আছে, ওটাকে একটুখানি ডিলে করলাম, ওষুধটা এনে দিয়ে ওষুধগুলো খাল গলা টলা ব্যথাতো, সেগুলো নিয়ে তারপর আসছি। আর মোটামুটি সকালের কাজ তো কালকে সকালে করি, মানে গতকাল সন্ধ্যেবেলা করিয়ে রেখেছিলাম, আমি তো বলেছিলাম আজকে সকালবেলা আমার কিছু কাজ আছে জন্য সকালবেলা বেরোনোটা করবো না, কিন্তু আলটিমেটলি বেরোতে হচ্ছে একটাই কারণে, ওষুধগুলো নিতে। তারপর ওষুধগুলো নেবো, বাকি আর কিছু সেরকম কিছু করার নেই, এসে বাকি কাজটা সারবো। এখন প্রায় 9:30 মতো বাজে, আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে, আর ওদিকে অভি বেরিয়ে গেছে ওষুধটা আনতে। সকাল সকাল চলে যাক, ওষুধের দোকানটা তাড়াতাড়ি খুলেও যায়। আর আমার তো এমনি ঠাকুর ঘরে বেশ অনেকটাই সময় যায়, কারণ ঠাকুরের জায়গা মোছা, গোপুকে তোলা, স্নান করানো, ঠাকুরের বাসন মাজা। আর কালকে রাত্রিবেলা আমি কিছু সবজি কেটে রেখেছিলাম, যার জন্য একটু রিলিফ আছে, শুধু ব্রেকফাস্টটা আমার করতে হবে। আর এমনি তো এখন এক্সামের টাইম, জানো এক্সাম চলছে, মেয়ের তো এক্সামে বেরিয়ে যাবে, তা ওষুধটা আনা হয়ে গেলে ও তাহলে একটু ওষুধটাও খেয়ে যেতে পারবে, কারণ গলার অস্বস্তিটা যখন হয় একটা না হতেই থাকে। তাও সকাল থেকে উঠে মধু, তুলসী পাতা, ওদিকে আদা দিয়ে মধু সবটাই দিয়ে যাচ্ছি, গরম জলে গার্গেল সবটাই করেছে, ওষুধ তো সাথে চলছেই। তো যাই হোক, সবে তো কালকে হয়েছে, একটা দিন তো একটু ভোগাবেই, কিছু করার নেই। তো যাই, আগে আমি আপাতত ঠাকুরের কাজটা সেরে নিই, তারপর আবার বাকি কাজে যাবো। 11:30 আমি তো আসলাম, ওষুধ নিয়ে এসে চান টান করে ঠাকুর দিয়ে তারপরে এখন বসছি। ব্রেকফাস্ট অনেকটাই লেট, আমার একটা কাজ আছে বলছিলাম না, সেটা ছিল, সেগুলো সারলাম। আজকে ওই টপ রেমন এনেছিল, ওটাকে অনেকটা একটু চাউ টাইপের বানিয়েছিলাম, সস টস দিয়েই আর কি খাচ্ছি। যাই হোক, 11:30 বেজে গেছে, খেয়ে প্রচুর লেট আজকে, প্রচুর লেট, প্রচুর। 3টে বাজে ও এলো, তারপরে মানে মেয়ে এলো, তারপরে সব বসলাম খেতে। এই যে পিট করছে, মুখ চোখ একেবারে, নাক ডলে অস্থির হয়ে যাচ্ছে, নাক লাল হয়ে যাচ্ছে, একই টমেটোর মতো ছোট্ট নাক তো আসছে। যাই হোক, চলো তোমাদেরকে দেখাই আজকে কি রান্না হয়েছে। খুব সিম্পলি রান্না, সর্ষে দিয়ে করলা, মুসুর ডাল, পাতলা করে টমেটো, পেঁয়াজ, রসুন দিয়ে। এটার মধ্যে 5 মিশুলি একটা সবজি আছে, ডাঁটা থেকে আরম্ভ করে কিনা নেই, সবই আছে, যেটা বললাম না। আর এটা আলু আর পটল দিয়ে ডিমের একটা ডালনা মতো আর কি। এই হলো মোটামুটি আজকে রান্না আমাদের। এখন প্রায় 2:40, লাঞ্চ তো হয়ে গেছে, এবার যাই কাজকর্মগুলো সারতে হয়েছে। কালকে তোমাদের বলেছিলাম নাকি সকালবেলার কাজ আছে বলে জিনিসপত্রগুলো এনে রেখেছে, সকালে বেরোতো না, কিন্তু সেই সকালে আমি ফাইনালি বেরোতেই হলো ওষুধগুলো নেওয়ার জন্য। তো ওকে তো ওষুধগুলো তো মোটামুটি খেয়ে চেটেছে। হোমিওপ্যাথি একটু টাইম লাগে জিনিসটা হতে, কিন্তু সেটা অনেক বেটার, সেফার ব্যাপারটা।
খেলাপাতিটার মধ্যে যেমন বললাম অ্যাভয়েডই করি, যতটা সম্ভব যতক্ষণ পসিবল ব্যাপারটাকে অ্যাভয়েড করি। তো যাই হোক, মোটামুটি কালকে থেকে আজ অবধি সব কিছুই আমাদের দুদিনের জীবনযাত্রা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও, আর যারা পরিবারের সদস্য এখনো হয়নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য। চলো আজকের মধ্যে এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকে টাটা।